হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো রোজকার মতো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে আজকে একটু শ্যাম্পু করব। ওই জন্য প্রথমে চুলে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে বাকি কাজে লেগে পড়েছি। কারণ তাহলে কিছুক্ষণ চুলে তেলটা লাগানো থাকবে, তারপরে স্নান করে নেবো শ্যাম্পু করে। তো ওই জন্য আগেই চুলে তেলটা লাগিয়ে নিয়েছি। নিয়ে দেখো এই যে দেখছো না, এটাকে কি বলে? এটা মাল্টি কালার ড্রয়ার। তো যাই হোক, কী বলে আমি সঠিক জানি না। তো এটা তো মানে পুরো হোয়াইট তো না, অফ হোয়াইট বলা চলে। তো এটাতে এত ধুলো পড়ে মানে ভাবতে পারবে না। যাদের আছে তারাই হয়তো জানবে যে এটাতে কি পরিমাণ নোংরা পড়ে। তো এটা না একদিন ভেবেছি যে এই মানে পুরো খুলে ধুতে হবে, নাহলে মুছে মুছে হচ্ছে না। কোনায় কোনায় একটু করে করে ময়লা জমা আছে, তো এগুলো খুলে একদিন ধোবো ভেবেছি। আর এই যে দেখছো, এটা এটা হচ্ছে কলমদানি, মানে কলম রাখার। তো এটা আর এটা ওকে গিফট করেছিল একজন, মানে ও যখন জব করতো তো ওর একজন টিম মেম্বার আর কি ওকে গিফট করেছিল এটা। ওরা বানায়, মানে ওর বাবা মানে যে গিফট করেছিল ওর বাবাটা এইরকম ধরনের জিনিস বানায়। তো ওকে এটা গিফট করেছিল। তো এটা দেখো ওর কাছে রাখাই ছিল। আর এখানে এসে তারপরে ও বার করেছিল। এটাতে আমি আগে কলম রাখতাম, মানে পেনগুলো এর উপর রেখে দিতাম, কিন্তু পেনগুলো না ওই যে মাল্টি কালার যে ড্রয়ারটা আছে ওর উপরে রাখতাম। তো বারবার ওই যে দরজা মানে জানালার ওই যে পর্দা হাওয়ায় উঠতো, ওটা লেগে কখনো জানালা বন্ধ করতে গিয়ে বারবার পড়ে যেত। তো ওই জন্য এটা এখন পেনগুলো আর রাখা হয় না, এখানে রেখেছি এই ফুলটার ভেতরে। তো এটাতে না প্রচণ্ড পরিমাণে ধুলো জমেছিল, তো এটা মুছে হচ্ছিল না, তাই একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে এই জায়গাটাই ওরকম, মানে রোজ দিনই এগুলো ধুলো ঝাড়তে হয়। আর এখানে যেহেতু আয়না চিরুনি এগুলো রাখা হয়, তো এটার দরকার তো পড়বেই দিনের মধ্যে বারবার, ওই জন্য তো এটাকে পরিষ্কার করে রাখতেই হবে। তারপরে দেখো এখন চলে এসছে এই যে বিছানাটা ঝাড়তে। আর ভাই ঘুমোয় এই সাইডটাতে, তো মানে বিছানা ওখানে, এখানে তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, পুরো বিছানা মানে সুতির বেডশিট যেহেতু। আর ও কী করে মানে ওইভাবে ওরকম গুলিয়ে টুলিয়ে মানে সেই একাকার, সে ওর মানে ঘুমোনোটা না খুবই খারাপ। তো ওই জন্য এবার করেছি কি, বেডশিটটা যেহেতু খুব একটা বড় না, ছোট, তো ওই জন্য বেডশিটটা এরকম চারিদিকে দেখছো না যেমন খুলে রাখা, এরকমই খুলে রাখা থাকতো এই সাইডটাতেও। তো এবার ভেবেছি এটা না তোশকের নিচে মানে মানে করে দেবো, ভাঁজ করে বেডশিটটা তোশকের নিচে ঢুকিয়ে দেবো, যাতে ও নড়াচড়া করলে একটু কমে হয় আর কি। না হলে মানে এত গুলিয়ে ফেলে বিছানা, তো ওই জন্য এবার দেখো চেপে চেপে রেখে দিচ্ছি। ও যেখানেই ঘুমোক না কেন ওরকমই করে ফেলে। ঘুমোবে তো ওরকম হাত পা ছিটিয়ে ছটফট করবে, মানে খাটের এ মাথা ও মাথা চলে যাবে যদি ফাঁকা পায়। আর ওকে তাই ডেকে বলছিলাম, এই তোর পিঠে কী লাগানো থাকে যে বিছানা এরকম গুলিয়ে ফেলিস? আর ও তো মাঝে মাঝে তো আবার রাত্রে মানে স্বপ্ন দেখে না কি হয় জানি না, মাঝে মাঝে উঠে পড়ে ভুলভাল বকতে থাকে, এরকমও অভ্যেস আছে ওর। তো তারপরে বাকি সব কাজকর্ম মোছামুছি, মানে ঘরটা মুছিনি এখনও, ঘরটা ঝাড়টার দিয়ে নিয়েছি, বিছানাটা পুরো সব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এই যে রান্না করতে চলে এসেছিলাম। আর স্নানও করিনি এখনও। তো রান্না আমার প্রায় শেষের দিকে। এদিকে যে আজকে করছি বাঁধাকপি দিয়ে চিংড়ি, এই যে বাঁধাকপিটা ভাপ দিয়ে রেখে দিয়েছি ওখানে, জানি না কেমন লাগবে, কারণ এখনকার বাঁধাকপি মানে শীতকালের যে সবজিগুলো হয়, শীতকালেই আমার মনে হয় বেশি টেস্ট ওদের পাওয়া যায়, তাছাড়া অন্য সময় পাওয়া যায় কিনা দেখা যাক রান্না করে কেমন হয়। আর এদিকে এই যে পটল চিংড়ি করব, পটল আলুটাও ভেজে রেখে দিয়েছি, দিয়ে এই যে এখন দুই দিকে কড়াইতেই মশলা কষাচ্ছি। আর ওদিকে ভাতটা উপর করে দিয়েছি, বাকি এই তরকারি দুটো হলেই হয়ে যাবে। আর যে ভাতটা হয়ে গেলে না, তারপরেই আমি ওই মানে গ্যাস ফাঁকা থাকলে বেশিরভাগ যদি বেশি কিছু করতে হয় তখন এই দুই দিকেই বসিয়ে দিই। তারপর দেখো রান্নাবান্না কমপ্লিট, স্নান করে পুজো টুজো দিয়ে এখন খেতে বসে গেছি। আর তোমাদেরকে তো রান্নার সময় বলেইছি আজকে মেনুতে কি আছে। আজকে আছে এই যে দেখো, এই যে পটল চিংড়ি আর বাঁধাকপি এই যে নিয়ে নিয়েছি, এটাকে দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তারপরে এই যে সন্ধেবেলা এসেছিল আজকে ধোসা। তবে উনি বেশ কয়েকদিন ধরে মানে প্রায় মাসখানেক মতো হয়ে গেছে উনি মাঝে সাঝে আসেন, কিন্তু আমরা অতটা মানে খাই না, কারণ আমার এইসব খাবার দাবার অতটা পছন্দ হয় না, তো আমি কখনো খাইনি। আজকেই দুপুরে ওকে কি একটা কথা নিয়ে মানে খাওয়ার সময় কথা হচ্ছিল, তো আমি বললাম যে আমি তো ধোসাটা কখনো খাইনি, ট্রাই করিনি। তো বলছে ঠিক আছে একদিন তোমাকে এনে দেবো, কারণ এখানে 8B-তে নাকি ভালো পাওয়া যায়। তো যাই হোক, আর বলছি কাছে এখান থেকেও তো যায়, তো ও বলছিল কাছে এখান থেকে এটা মনে হয় দাম বেশি নেবে, তো দাম বেশি নিইনি, কমই নিয়েছে, ওই জন্য ও নিয়েছে। তো
তো যাই হোক, এখন এই যে দুটো নেওয়া হয়েছে, আমরা 3 জন আছি বাড়িতে। আর এটার সঙ্গে ওই যে সাম্বারই বলে ওটা, ওই যে দিয়েছে। আর এই যে নারকেলের চাটনি, আর আরেকটা নাকি চাটনি দেয়, তো সেটা নাকি ওনার কাছে থাকে না, বলছে আমাদের কাছে নিরামিষ পাওয়া যায়, তো ওটাতে তো রসুন থাকে। তো ও আর জিজ্ঞাসা করছিল কেমন টেস্ট লেগেছে, তো আমি তো বললাম যে আমার ভালোই লাগেনি। তারপর বেশ কয়েকদিন ধরে শরীরটা একটু খারাপ লাগছে, মাথা টাথা ঘুরছে, ওই জন্য ওকে মানে বললাম। তো ওর বলছে দাঁড়াও প্রেশারটা চেক করে দেখি। তো এই যে উপরে দিদিদের কাছে থাকে, তো এই যে নিয়ে এসছে। আর ভাইয়ের আমি বললাম আগে ভাইয়েরটা চেক করো, তাই ভাইয়েরটাই করছে। তো যাই হোক, এবার আমার প্রেশারটাও মাপা হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।